মাথায় অতিরিক্ত বুদ্ধি থাকলে যা হয় আর কি। বাসায় নিয়ে এসেছে ফুচকা খাওয়ার জন্য। হঠাৎ করে দেখলাম দইও আছে, তাই তো 100 টাকা খরচ না করে বাসায় বানিয়ে খেলাম দই ফুচকা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমার আর কি কাজ আছে বলুন বন্ধুরা, আমার কাজ তো একটাই, প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাওয়া। আর এত সুন্দর সুন্দর ভিডিও দেখার পরে আপনাদের কাজ কিন্তু আমাকে সাপোর্ট করা। যাই হোক, কেউ আবার কিছু মনে করবেন না, প্রথমেই আপনাদের সাথে একটু দুষ্টুমি করে নিলাম। আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা থেকে। সকালে উঠেই অনেক আইটেমের ভর্তা দিয়ে বসা ভাত খেলাম। একটা সত্যি কথা বলবো, আমার বিয়ের আগে এই বসা ভাত ভর্তা আমার একদম ভালো লাগতো না, একদম পছন্দের ছিল না। আর এর জন্য মায়ের অনেক বকা খেয়েছি। আর আমার মায়ের অনেক পছন্দের ছিল ভর্তা বসা ভাত, কিন্তু আমার জন্য খেতে পারতো না। সংসারের মধ্যে 2-3 জন থাকলে যা হয় আর কি, 2 জনের যদি এক খাবার ভালো না লাগে একজনের জন্য কিন্তু আর রান্না করা হয় না। বিশেষ করে ওটা যদি মা হয়, মায়ের জন্য দেখা যায় যদি বাচ্চাদের কোনো খাবার পছন্দ থাকে কিন্তু মায়ের পছন্দ না, তারপরেও কিন্তু সেটা বাসায় কয়েকদিন পর পরই রান্না করা হয়। কিন্তু এখন ও মা গো, আমার ভীষণ ভালো লাগে এই ভর্তা বসা ভাত খিচুড়ি। রুচিটা কিভাবে পরিবর্তন হয়ে গেল। মায়ের বেজাত মেয়ে থাকলে কি হবে, শাশুড়ির কিন্তু লক্ষ্মী রুচিওয়ালা বউ হয়ে গিয়েছি। এখন আমি সব খাই আর সবকিছু আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার মতো আছেন নাকি এইরকম কেউ? তো আপনাদের সাথে কথা বলতে বলতে কাজগুলিও করে ফেলছি আমি। আজকে বাসায় একটু ভালো মন্দ রান্না করা হবে। বাচ্চাদের বায়না ছিল, তারা একটু ভালো মন্দ খেতে চায়, গরমের মধ্যে খেতে পারেনি বেশি। গরমের মধ্যে মাংস খেলে নাকি তাদের খুব অস্থির লাগতো, বেশি গরম যখন পড়েছিল। যেহেতু এখন একটু ঠান্ডা পড়েছে, তার জন্য তাদের বায়না ছিল আর কি। আর বাচ্চাদের বায়না তো মেটাতেই হবে, কিচ্ছু করার নেই। তাদের পছন্দের সব খাবারগুলো বাসায় বানানো হয়েছে। আর এগুলির সাথে তারা দইও খেতে চেয়েছিল। বাসায় তারা বিয়ে বাড়ি বানাতে চায় আর কি, সেটাই করা হয়েছে। আর সত্যি কথা বলতে গেলে তাদের নাম সবার কাম, কথায় আছে না, ওই রকম হয়েছে আর কি। আমরাও খেয়েছি, তাদের সাথে সবাই খেয়েছে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আমি আর দীর্ঘ করছি না, সবাই খাবারের জন্য অপেক্ষা করছে, এখন খাবার খেতে বসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট ফলো করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।